আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চতুর্থ রমজান, মানে 4টা রোজা যাচ্ছে। তো এখন প্রায় ইফতারির সময় হয়ে আসছে। আজান দিয়ে দেবে হয়তোবা আর অল্প কিছুক্ষণ পরে, 10-15 মিনিট পরে, হয়তোবা 20 মিনিট সময় আছে। আর এই সময় ছাগলগুলোকে খাওয়াতে যাচ্ছি নিচে, মানে আমাদের ওই যে উপরে আমাদের বাড়ি, আর এই যে নিচে জমি, এখানে ছাগল খাওয়াচ্ছি। তো আমাদের মতো খামারি ভাইদের আসলে জীবনটা এরকমই, মানে শত চেষ্টা করার পরও তারা মানে যথাসময়ে করতে পারে না। যাই হোক, অনেক সময় বেড়াতেও ঘুরতেও যেতে পারে না এই খামারের বন্ধনে আটকে থাকার কারণে। এই তো দেখেন, এখন ছাগলগুলো ইফতারের সময় আর ছাগলগুলো এখানে বেঁধে রেখে গেছিলাম, আর ছাগলগুলো নিতে আসছি। তো নিতে আসে ওদেরকে একটু ধরে ধরে খাওয়াচ্ছি। আর এখনও বাড়িতে গিয়ে কিন্তু কাজ আছে, গরুগুলোকে খাবার দিতে হবে, তুলতে হবে, ঘরে তুলতে হবে, অনেক কাজ আছে। তো এখন বাসায় চলে যাব। আর দেখলাম যে ছাগলগুলোর পেট ভরেনি, তাই একটু ধরে আসি যে ওরা একটু খাইয়ে পেট ভরাক। তো এখানে আমার 4টি ছাগল আছে। এই যে একটা খাসি ছাগল, ওদিকে 2টা খাসি ছাগল আছে। আল্লাহ রহমতে করে কুরবানির ভিতরে 3টা ছাগল ছেড়ে দেব। আর ওই যে একটা পাটি ছাগল আছে, ওটা তো প্রায় 2 মাসের গাভীন ছাগল। আর বাড়িতে 2টা গরু আছে। মাশাল্লাহ, মোটামুটি কোনোভাবে চলতেছে আর কি। তো দোয়া করবেন এখান থেকে যেন আমি অনেক বড় একটা খামার রূপান্তর করতে পারি। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো বা এক সময় সেটা করতে পারবো। তো ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখেন আমি এখানে ছাগল নিয়ে বসে আছি, আর ওই যে দেখেন শিয়াল পুকুরের ভিতরে, ওই যে দেখতে পারতেছেন কি না, ওই যে কলার গাছের গোড়ায়, এই তো দেখেন। তো একটা শিয়াল, মানে একটা না, ওখানে 2টা শিয়াল আছে। ওরা পুকুরের ভিতরে দৌড়দৌড়ি করতেছে। হয়তো আমাদের তো পুকুর ওটা, ওরা পুকুরের ভিতরে দৌড়দৌড়ি করতেছে। আর মূলত ওরা সন্ধ্যের সময় বের হয়, আমাদের এই পুকুর পাড়ে থাকে। তো এই তো, তো এরা পুকুর পাড়ে, মানে পুকুর পাড়ে থাকে, সন্ধ্যার সময় এরা ছোটাছুটি করে। তো এখানে আরও ছাগল দেখছে, ছাগল দেখে তো ওদের ওদের মাথা আরও খারাপ হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি দেখে ওরা আক্রমণ করতে পারতেছে না। যাই হোক, আপনাদের খামারের ছাগলগুলোকে সাবধানে রাখবেন শিয়ালের হাত থেকে। ওরা কিন্তু খুব হিংস্র প্রাণী, দেখেন আমার আসার জন্য ওরা কী রকম করতেছে। তো এই যে ওদিক দিয়ে আবার ওইদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এখন বাড়িতে চলে যাচ্ছি, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে। আর আর বেশিক্ষণ দেরি করা যাবে না, হয়তো বা আজান দিয়ে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।